সকাল কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজকে রাখি শুভকামনা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, পূর্ণিমাও আছে ভালো, দুদিন কালকে অবধি আছে। তারপরে চলে আসলাম এই বাসি কাজ করতে। আজকে 7:30টার থেকে ব্লগটা শুরু করলাম। এসে ওই কালকে রাত্রের বাসন ওগুলো পড়েই রয়েছে, ওগুলো গুছাচ্ছি। গুছিয়ে তারপরে গ্যাসটা মুছবো, মুছে তারপরে বাসন মেজে টিফিন বানাবো। সকালে তো মেয়েদের বাসি কাজ থাকেই। কালকে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, আর কালকে ভিডিওর জন্য উল্টোপাল্টাও হয়ে গেছে বলা, তার জন্যে সরি। এই যে বাসনটা মেজে নিচ্ছি, আমি চেষ্টা করি 7টার সময়ই দেওয়ার জন্যে। কালকে বেশি বেলা হয়ে গেছিলো, ওই জন্যে 8টা বেজে গেছে ভিডিও পোস্ট করতে। কালকে একটু ডিস্টার্ব করছিল মোবাইলে। যে বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে ধুয়ে নেবো। রাত্রে তো আমি বাসন টাসন মাজতে পারি না, আমার রাত্রে আর ভালো লাগে না। সারাদিন খেটে খুটে রাত্রে আর যে বাসনটা মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখবো সেটা আর ইচ্ছা করে না। আগে যখন ঘরে কল ছিল না, তখন জলের টেনশন থাকতো, তখন জল ভরে রেখে রাত্রে মেজে রাখতাম। কিন্তু এখন ঘরে জল কল আছে, তাও মাজতে ইচ্ছা করে না। এরকমভাবেই সময় হয়। এখন সব ঘরে ঠরে রয়েছে, তাই ভাল লাগে না। আগে তো ইয়েতে করতাম, তখন ওরকম মেজে রাখতাম জল ধরে। জানি সকালে উঠে জল নিয়ে ভীষণ তাড়াহুড়ো লাগবে, আর জল ভরতেও কষ্ট হবে। একটাই কল ছিল ঘরে, ওই জন্যে সবাই মিলে কাজ করতে হতো, তো মিলেমিশে যারা, ওই জন্যে। আর এখন ঘরেই কল রয়েছে, তাও ইচ্ছা করে না। তারপরে আজ চলে আসলাম এই যে পরোটা বানাবো। আজকে আর রুটি বানালাম না, পরোটা করব। পরোটা আর আলুর তরকারি করব। মেয়ে খেয়ে কাজে বেরিয়ে যাবে। ভেবেছিলাম আজকে আলমারির থেকে আর শাড়ি রোদ্রে দেবো, আমি না, আজকে জামা কাপড় ভিজা আছে, মেলারও তো জায়গা নেই। ছাদ থাকলে ছাদে সুন্দর টান টান করে মেলে দেওয়া যায়, কিন্তু এটা তো ফ্ল্যাটের ছাদ বাবা, অত নতুন নতুন জামা কাপড় নিয়ে ওখানে দিয়ে আসবো, দরকার নেই বাবা। অল্প অল্প করে দেওয়াই ভালো। ওই যে পরোটাটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে তারপরে যে রান্নায় চলে আসলাম। অনেকক্ষণ পরেই এসেছি, টিফিন খেয়ে তারপরে ডাল হয়ে গেছে, এই যে আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, আমার তাড়াও আছে। ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু মুছতে হবে আর পুজো দিতে হবে। এই যে পটলটা ভাজতে বসালাম। তারপরে পটল ভাজতে যা সময় লাগে বাবা, পটলে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজছি। তারপরে এই পাশে পোস্ত বসাবো, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে আলু পোস্ত করব। আর ডাল করেছি, আলু ভাজলাম, এই যে পোস্ত করবো, আর পটলের তরকারি আর ডিমের ঝোল করব আজকে। আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পোস্ত খেতে বেশ ভালোই লাগে নিরামিষের থেকে। এই যে পোস্তটা, আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে তারপরে একে একে মশলা দেবো। আমি পোস্ত আজকে আর বাটিনি, গোটা দিয়ে দেখলাম, গোটা দিয়েও করি আমি, বাটি না, এমনি দিয়েও করি, ভালোই লাগে খেতে। খারাপ লাগে না, মুখে একটু দানা দানা বাজে, ভালো লাগে। আমার আবার বেটে করলে ভালো লাগে না, মুখ পুরো প্লেন হয়ে যায়, একটু লোড করে। তারপরে ওখানে গিয়ে আবার পটলটা একটু নাড়িয়ে নিলাম। তারপরে এখানে পোস্তটা একটু নাড়িয়ে টাড়িয়ে জল দিয়ে দেবো। অনেকে পোস্ততে হলুদ দেয় না, আমি দিই, নাহলে রং হয় না, আমার ভালো লাগে না রং ছাড়া। আমার আবার রান্নায় রং না হলে ভালো লাগে না, ওই জন্যে দিলাম। এবার কড়াইতে মশলা দিয়ে দিলাম। ওই পটল আলু ভাজা হয়ে গেছে। জিরা, ধনের গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা বেসিক মশলা দিই, সেটা দিয়েই ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ওইটায়। দুটো তরকারি হয়ে গেলে ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম বানাবো। না, ডিম না, পোস্তটাও হয়ে গেছে, নামিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে। ডিম সিদ্ধ হয়ে গেছে, যে ডিমটা একটু ভেজে নেব। আমার মেয়ে তো বাপের বাড়ি আজকে খাবে, বাপের বাড়িতে আজকে পুজো হয়েছে, ও আর খেতে আসেনি আজকে। ওখান দিয়ে মামা বাড়ি দিয়ে খেয়ে ওখান দিয়ে ও কাজে চলে গেছে, আজকে আসেনি খেতে। আমার আবার মাথা ঘষতে হবে, মাথাটা ঘষা হয়নি, ওই একটা তাড়া। মাথা না ঘষে তো আর ঠাকুরের আসনে হাত দিতে পারবো না, ওই জন্যে। তারপরে এই যে মশলা দিয়ে মাথা একবার ঘষেছি, তাও আজকে পূর্ণিমা তো মাথাটা ঘষে নেবো, ঘষে পুজো দেবো। এখানে আলু আর ডিমটা ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে। তারপরে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে জল দিয়ে দেবো। তারপরে চলে আসলাম জামা কাপড় তুলতে।
এখন শুকিয়ে গেছে, যা আর মেঘ মেঘ হচ্ছে বাইরে, আর যা গরম পড়েছে বাবা। বৃষ্টি হলে কী হবে, বৃষ্টি হলে আরও বেশি গরম লাগছে, আকাশ একদম মেঘে ভরে রয়েছে পুরো। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, ডিমটা দিয়ে নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে। ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, এই যে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। আজকে রান্নাঘর পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করব না, ওইটাই দেখাচ্ছি যে রান্নাঘরের অবস্থা, এটা পরিষ্কার করব। তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম, ওগুলো সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে জায়গায় রেখে ঘরটা মুছে নেব ঘর। তারপরে তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। বাসন টাসন মেজে রেখেই এসছি, একবারে বাসন মেজে গ্যাস মুছে তারপরে এগুলো গুছিয়ে ঘর মুছে নেব। বুঝে শুনে কাজ করলে দেখবে কাজ বেশ তাড়াতাড়ি আগিয়ে যায়। কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, আমার 3টে বেজে গেছে খেতে, পুজো দিয়ে। বৃহস্পতিবারে পুজো দিতে অনেক সময় লাগে, 2টোর সময়ই আমি কাজ করে উঠেছি। আমার রোজই এরকম মাঝে মাঝেই হচ্ছে, শরীরটা সকালে ভালো লাগে না। উঠেছি কিন্তু আজকে অনেক সকালে, পুরো 5:45 উঠেছি। উঠে যে এসে বসে থাকি, একটু বসে থেকে চা খাই, একটু ঝিমটা কাটি, তারপরে কাজে হাত লাগাই, ওই জন্যেই একটু দেরি হয়ে যায়। তারপরে যে পুজো দিতে ঠাকুরের বাসনগুলি মেজে নিচ্ছি বেলকুনিতে বসে, ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অল্প একটুই শেয়ার করেছি, বেলকুনিতে আমি বেশি একটা ভিডিও করি না, আমার লজ্জাও করে যেখান থেকে ভিডিও বের করতেও, কে আবার কি বলে উঠবে বাবা। মানুষের মুখ তো, মানুষ বুঝবে না টুঝবে না, একটা কথা বলে দিলেই হলো। তারপরে চান ঠান করে যে চলে আসলাম পুজো দিতে, আর তখন বাজে 2:30। চন্দন বেটে আজকে আর সেইভাবে করিনি, সব ফুলে ছিটিয়ে দিয়েছি। তারপরে ঘরটা সুন্দর সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে পুজো দিয়ে দেবো বৃহস্পতিবারে। মাথা থেকে গামছাটাও খুলিনি, খালি সিঁদুরটা একটু পরে নিয়েছি, সিঁদুর ছাড়া তো আর পুজো দেওয়া যায় না। ওই জন্যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মালা ঠালা পরিয়ে, আর ফুল যা দিয়েছে পছন্দই হচ্ছে না এখন। ফুল একদম বাজে দেয় বাজার থেকে। আমার গাছে কটা ফুল হয়েছে, তুলে নিয়ে এসেছি, তোমাদের সাথে যে শেয়ার করব, এত দেরি হয়ে গেছে আর শেয়ার করতে পারলাম না। তারপরে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেবো, ফুল সব জায়গায় দিয়ে। তখন 3টে বাজে, কী করব, পুজো দিয়ে দিলাম, দিয়ে যে মোমবাতি আর ধূপকাঠি ধরালাম। ভাবলাম ধুনো ধরাবো, ধুনো ধরানোর আর সময় নেই, সন্ধ্যাবেলায় দিয়ে দেবে। বৃহস্পতিবারে একটু ধুনো দিয়ে পুজো দিলে না বেশ ভালোই লাগে। সুন্দর করে ধূপকাঠি দিয়ে পুজো দিলাম। খেয়েছি 3:30-র সময় আজকে, অবেলায় খেলে যা শরীর খারাপ লাগে। তারপরে শঙ্খটা বাজিয়ে নিলাম, বাজিয়ে নিয়ে একটু নমস্কার করব, ব্যাস। ভিডিওটা এখানেই শেষ করব। বৃহস্পতিবারে আসনটাই দেখতে কি সুন্দর লাগে দেখবে। আর তোমরা কে কোথায় রাখি আনতে গেছো কমেন্ট করে জানিও। আমি এখনও যাইনি, কালকে অবধি আছে, দেখি আজকে বিকালে যাই নাকি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।